আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আল্লামা জাকির নায়েক সাহেবকে অনেকেই কাফের, অনেকেই মুশরিক, মুরতাদ অনেক ফতোয়া দিয়েছেন। তো তার অনেকগুলো বক্তব্য আলহামদুলিল্লাহ শুনলাম, যে সমস্ত বক্তব্যের মাঝে এমন এমন ইসলামের জিনিস ফুটে উঠেছে যা কিনা অন্যান্য ইসলামিক স্কলার হোক অথবা ইসলামিক লেকচারার যারাই আছে তাদের মধ্যে এই জিনিসটা ফুটে উঠে নাই। তো তার যে ভুলটা মানুষ ধরতে চায় সেই ভুলটা ধরে যে তার ব্যাকগ্রাউন্ড কোনো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড না, এটাই হলো তার একটা সবচেয়ে বড় ভুল। আসলে দেখেন, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে আপনার আলেম হওয়া লাগবে, আপনি কোরআন হাদিস রিসার্চ করতে পারবেন, এছাড়া আপনি রিসার্চ করতে পারবেন না, আসলে এটা আদৌ আমরা এটা দেখি না। আপনি বর্তমানে দেখেন যে আবু তোহা মোহাম্মদ আদনান, সে কত ইসলামের কত বড় বড় কাজ করতেছে। তো তার যে কাজ করার যেই উদ্দীপনা, তার যে কাজ করার যেই শখ, কাজ করা যে এই মন মানসিকতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ব্যাপক হারে এটা ইসলামের মাঝে, বাংলাদেশের মাঝে পৌঁছে দিয়েছেন। তো তার তার চাইতে আরো 100 গুণের থেকেও বেশি হলেন হজরত আল্লামা জাকির নায়েক সাহেব দামাত বারকাতুহুম। দেখেন, তিনি এমন এমন কথা বলেন, এমন এমন যুক্তি পেশ করেন, যে সমস্ত যুক্তিকে খণ্ডন করা অন্যান্য ধর্মেরও পক্ষে সম্ভব হয় না। তো মুসলমানদের মধ্যে যারা ইসলামিক স্কলার রয়েছে তাদের মধ্যে কিভাবে সম্ভব হবে? আপনি দেখেন, আমরা যারা দেওবন্দি আলেম আছি, আমরা যারা অন্যান্য আলিয়া মাদ্রাসা থেকে আলেম আছি, তাদের থেকে 100 গুণের বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকির নায়েক সাহেব তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তো এটাই আসলে বুঝার বিষয় যে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুজাদ্দিদ তৈরি করে দিবেন। তো যুগে যুগে যখন মুজাদ্দিদ তৈরি করে দিবেন, এক একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইলমে লাদুন্নি দান করবেন, ইলমে লাদুন্নি আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটি ইলম, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না। তো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তিনি অনেক রকম যুক্তিকে, অন ইসলামিক যুক্তি হোক, ইসলামের মধ্যে যারা ভ্রান্ত মতভেদ করে, তো তাদের এই সমস্ত জিনিসকে তিনি খণ্ডন করে খুব সুন্দরভাবে এমনভাবে উপস্থাপন করেন যে তার যে গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষকে কিন্তু ইসলামের সুশীতল বাতাস তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো এটা আমাদের ভাবার বিষয় যে কারো বড় একজন মানুষের নামে যদি আমি একটা কথা বলে ফেলি, তো সেই বলাটাকে আপনি ছোটভাবে নিবেন, এটা আসলেই না। এই যে তিনি যে এত বড় খেদমত করতেছেন, আপনি তার 100 ভাগের 1 ভাগও হবেন না, আপনি তার নামে একটা কথা বলে দিবেন, আসলে এটা আদৌ আপনার জন্য উচিত না। একজন লোককে কখনোই আপনি ডিরেক্টলি কাফের বলে ফতোয়া দিতে পারেন না। একজন লোককে আপনি ডিরেক্টলি মুশরিক মুরতাদ বলতে পারেন না যদি তার মধ্যে এই সমস্ত জিনিস না থাকে। যদি তার মধ্যে এই সমস্ত জিনিস না থাকে, কাল কিয়ামতের আগে কিন্তু আপনি মৃত্যু হওয়ার আগে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাফের বানিয়ে দিতে পারে। তো আমরা খুবই সতর্ক থাকবো যে কাফের এই শব্দটা বলার ক্ষেত্রে অনেকটা ভেবে ইনশাল্লাহ বলবো। আর যারা বড় মাপের রয়েছে তাদের পক্ষে, তাদের সামনে এই সমস্ত শব্দ ব্যবহার করা আদৌ উচিত না এবং নিজের প্রতি লাআনতের কারণ হতে পারে। আমরা তার ইনশাল্লাহ আরো বক্তব্য শুনবো। তার যেই বক্তব্যটা আপনার ভালো লাগবে না, আপনি সেই বক্তব্যটা নিয়ে রিচার্জ করেন, দেখেন ইনশাল্লাহ ফলাফল লাস্ট অব্দি গিয়ে তাকে আপনি মানতে বাধ্য হবেন, তার কথা সঠিক বলতে আপনি বাধ্য হবেন ইনশাল্লাহ।